গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30 আর এখন আমরা চলে যাচ্ছি মায়াপুরে। সারাদিনে কি করছি সমস্তটা থাকছে এই ব্লগের মাধ্যমেই। মায়াপুরে যাওয়ার জন্য আমরা প্রথমে কৃষ্ণনগর সিটি জাংশনে এসেছি সকাল 6:30টার ট্রেন ধরে। আর এখান থেকেই আমরা টোটো বা অটো যা পাওয়া যায় তাতে করে মায়াপুরে যাব। এতক্ষণ ট্রেন জার্নি করার পর এতটাই খিদে পেয়েছিল যে আমরা স্টেশনে নেমেই প্রথম খেয়ে নিলাম নিরামিষ কচুরি। এখানে কিন্তু কচুরিটা বেশ ভালো ছিল। তারপর টোটোয় চেপে আমরা পৌঁছে গেলাম ঘাটে। তারপর লঞ্চ বা নৌকায় চেপে আমরা চলে যাব মায়াপুরে। এখন আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি আর ঘাট পেরোলেই চলে যাব মায়াপুরের ইস্কনের মন্দিরে। আমরা টোটো করে এলাম। টোটো নিয়েছে 40 টাকা করে পার হেড। আর টোটোর জার্নিটা বেশ মনোরম ছিল, মানে রীতিমতো উড়ে উড়ে আসছিলাম। তো ওখানে খুব একটা পথঘাটের কোনো ভিডিও নিতে পারিনি, কোনো রকমে নিজেরাই বসেছি। তো চলো এবার ঘাট পেরিয়ে মায়াপুর ইস্কন দর্শনে চলে যাই। ফাইনালি আমরাও লঞ্চে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে ওই ঘাটটায়। ঘাট পেরিয়েই আমরা প্রথমে চলে এলাম জগন্নাথ দেবের দর্শনে। আমার দাদু বলতেন পুরীর জগন্নাথ দেব দর্শন করলে অবশ্যই মায়াপুরের রাধাকৃষ্ণের দর্শন করতে হয়। মন্দিরের ঠাকুর দর্শন হয়ে গেছে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা একে একে গিয়ে দেখা করে এসেছি ঠাকুরের সাথে। এখন আমরা চলে যাচ্ছি ঈশ্বরদান ভবনে। আজকে এখানে বিভিন্ন ভবনগুলো ঘুরে দেখব এবং এখানকার থাকার যে ব্যবস্থাপনা সেগুলোর কত কি প্রাইস আছে সেটাও আমরা আজকে জেনে নেব। কারণ এরপর যখন আসব তখন আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসবো এবং ইচ্ছে আছে একটা রাত আমরা এখানে কাটাবো। ঈশ্বরদান ভবন দিয়ে কথা বলে গেলাম। এখানে অনলাইন বুকিং করতে হবে ওনাদের সাইট থেকে। আর রুম স্টার্টিং হচ্ছে ওদের 1200 টাকা করে নন এসি, আর এসি 2600 টাকা পড়ছে। ডাবল বেডরুম যেরকম হয় সেরকমই। তো আমাদের লোকেশনটা তো বেশ ভালো লাগলো। আর এখানে যেহেতু এটা মন্দির চত্বরের ভেতরে, তো ভাবছি যে পরের বার যখন আসবো চেষ্টা করব ওঠার, যদি রুম পাওয়া যায়। কারণ অনলাইনে ওরা বললো অনলাইনেই বুক করে নিতে হবে, এখানে স্পট এসে বুক করা যাবে না, রুম অ্যাভেলেবেল কখনোই থাকে না। তো চলো এখানে বাকি যে ভবনগুলো আছে সেগুলোও একটু ঘুরে দেখব আর রুম রেটটা আমরা একটু জেনে যাব। ঈশ্বরদান ভবনে একটা জিনিস দেখলাম যে একটা সাইডে
তো একদম নিরিবিলি পরিবেশ। ইনফ্যাক্ট মন্দিরের চারপাশটা ভীষণ নিরিবিলি ভেতরটা, বাট ঈশ্বরদান ভবনটা কিন্তু স্পেশালি আমার খুব ভালো লাগলো, শান্তি থেকে শান্তি আর। তো যাই হোক, আমরা বাকি ভবনগুলোতে একটু ঘুরে দেখি কোথায় কি রেট আছে, তারপর দেখা যাক কবে আবার আসি। সপরিবারে আসবো, তারপরে এসে একটা রাত অবশ্যই থাকতে হবে, কারণ এখানে দিনে দিনে এসে একদম মন ভরবে না। এরপর চলে এসেছিলাম গীতা ভবনে, আর গীতা ভবনের একটা কার্ড দিয়েছে ওনারা, যে এই নাম্বারে যোগাযোগ করে আমরা আসতে পারি যদি রুম অ্যাভেলেবেল থাকে। 1 মাস আগে থেকে বুকিং করতে হবে। যদি আমরা নন এসি নিই এবং সেটা কমন বাথ হবে, মোটামুটি একটা রুমে 4 জন, ওরা বললো যে 4টে খাট থাকবে, সেটা কিন্তু 550। আর ওটাই যদি অ্যাটাচ বাথ হয় তাহলে কিন্তু রেটটা পড়বে 2200। এবারে চলে যাই গদা ভবনে, এখান থেকে নিয়ে নেব রুম রেট, আর এখান থেকেই আমরা আজকের খাবারের কুপনটা কেটে নেব। ভোগ প্রসাদটা আমাদের এই গদা ভবন থেকেই খাওয়ার ইচ্ছে রয়েছে। এই রয়েছে গদা ভবনের রুম রেট, যার এক ঝলক আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা একটু স্লো করে বা স্ক্রিনশট নিয়েও এখানে ফোন করে নিতে পারেন। 50, 80, 150 এই বিভিন্ন রেটের খাবারের কুপন রয়েছে। আমরা 80 টাকার খাবারের কুপনটা কেটে নিয়েছিলাম। আর এর পাশেই ছিল একটা স্ন্যাক্স কাউন্টার, সেখান থেকে আমি একটা ভেজ রোল কিনে খেলাম। ভেজ রোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। তারপর 2টো নাগাদ আমরা চলে এলাম এখানে খাবারের লাইন দিতে, আর এসে তো চক্ষু একদম চড়ক গাছ, দেখছি কত লোক। তারপর আলটিমেট আমরা ভোগ প্রসাদের জন্য বসলাম খেতে। এরপর চলে গেলাম নিত্যানন্দ কুটিরে, আর এখানে রুম স্টার্ট হয়েছিল মাত্র 100 টাকা থেকে। 100, 200, 500 এইরকম ছিল তাদের রুম রেট, আর এই ছিল 200 আর 500 ঘরগুলো। তারপর চলে গেলাম গোশালায়। কত রকমের গরু এখানে, আমি তো কোনো সময় গরুর সামনে আসিই না, মানে যে রাস্তা দিয়ে গরু যায় সে রাস্তা দিয়ে মোটামুটি আমি হাঁটি না। ওই দেখো তো কেমন গুতুগুতি করছে। এখানে সব বিভিন্ন দোকান রয়েছে কেনাকাটা করার জন্য। এখান থেকেও দেখো মন্দিরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, মানে সব দিক দিয়েই মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন বেরানোর দিকে রয়েছি।
তোমরা যারাই এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্টস করে জানাও কে কোথা থেকে দেখছো আর কারা কারা এই মায়াপুর ইস্কনের মন্দিরে এসেছো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বন্ধুরা, আমাদের আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। একটা অসাধারণ দিন কাটালাম আজকে এই ইস্কনের মন্দিরে এসে। তোমরা যারা ইস্কনের মন্দির এখনও আসোনি একবার এখানে এসো। আশা করি তোমাদের আজকের দিনের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে কৃষ্ণ। আবার আসবো নতুন কোনো দিনের গল্প নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।